গাড়ি নিয়ে আসি না, বাসে যাচ্ছিলাম, হঠাৎ আমি হেল্পারকে বললাম, ভাই গাড়িটা থামান, আমি একটু নামাজ পড়ি। না, নামাজ পড়ার জন্য সময় এখন আমাদের হাতে নেই, গাড়ি ঠিক মতো পৌঁছানো লাগবে, আপনি গাড়িতেই নামাজ পড়ি না। গাড়িতে তো নামাজ পড়ে নেব, তো পশ্চিম কোন দিকে? হেল্পার ডাক দিয়ে বলছে, হুজুর গাড়িতে পশ্চিম লাগে না। ফতোয়া দিচ্ছে, অথচ লোকটা ডক্টর, তারে ফতোয়া দিচ্ছে যে হুজুর গাড়িতে পশ্চিম লাগে না। মানে তখন রেগে গেছে, এই বেটা, হুজুর তুই না আমি? তোরে আমি জিজ্ঞাসা করলাম একটু থামা, থামালি না, পশ্চিম কোন দিকে তাও বলিস না, তুই ফতোয়া দিলি, তুই ফতোয়া বুঝিস? সত্যি করে বলা, আসলে পশ্চিম কোন দিকে? হুজুর আমি জানি না। এই যে সাহেল, পেটে বোম মারলে বের হয় না, আর এরা ডক্টর আবুল কালাম আজাদের ভুল ধরে। সিরাজগঞ্জবাসী, আমি যেটা বোঝাতে চাই, এখানে পীর শব্দটা ভালো আমরা উল্টা অর্থে নিয়েছি, কারণ অধিকাংশ মানুষের শব্দটা নিয়ে ব্যবসা করে খায়। এই কারণে আজকে থেকে ক্লিয়ার যে যারা জানেন না, যারা জানে ইসলামের বিষয়, তার কাছে জানতে যাবেন, এইটার নাম ফার্সিতে পীর বলা হয়। এর বাইরে কিছু করা তার জন্য আপনি পারবেন না, খুশি করতে পারবেন না। আপনি মনে করেন যদি পীর সাহেবকে একটা এরকম শাল চাদর দিয়ে খুশি করব, আরে ভাই আপনার আগে আপনি তো 2000 টাকার শাল কিনেছেন, আপনার আগে একজন 5000 টাকার শাল ওরে দিয়ে গেছে। পৃথিবীর মানুষকে খুশি করা মানুষের দ্বারা সম্ভব না, কারণ এই যে পেটটা, আল্লাহর নবী বলেন মানুষের এই পেট ভরবে না কোন পর্যন্ত জানো? পৃথিবীর মানুষকে যদি বলা হয় 1 মাঠ ভর্তি তোমাকে স্বর্ণ দেওয়া হয়েছে, সে বলবে আল্লাহ আমি যদি আর একটা মাঠ ভর্তি স্বর্ণ পেতাম তাহলে আমার ভালো হইতো। আর একটা মাঠ ভর্তি যদি স্বর্ণ দিয়ে দাও, বলবে আর একটা যদি পেতাম। মানুষের পেট ওই পর্যন্ত ভরবে না যতক্ষণ কবরের মাটি পেটে না যায়। রহমানের বান্দা যদি আমরা দাবি করি, আল্লাহর বান্দা যদি আমরা দাবি করি, বলছিলাম যারা আজ বলে আমি অমুক পীরের গোলাম, পীরের বান্দা, এ কথা বলা যে কত বড় মারাত্মক। আল্লাহ সবচাইতে বেশি রাগান্বিত হয়ে যায় ওই মানুষটার উপরে যখন সে তার বান্দার পরিচয় দিতে চায় না। আল্লাহ বাদে কারো গোলামির পরিচয় দেওয়া, বান্দা বলা, কারো কাছে সাহায্য চাওয়া জায়েজ নেই, হারাম, হারাম এবং হারাম। জিন্দা পীর হোক আর মরা পীর হোক, কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। সাহায্যের একমাত্র জায়গা আল্লাহ। এমনকি কেউ যদি বলে ইয়া রাসূলুল্লাহ আমারে সাহায্য করেন, কবিরা গুনাহ হবে। আপনি নামাজে কেবলই বলে আসলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শব্দটা কিন্তু না'বুদু ওয়া ইয়্যাকা এভাবে ছিল, ফেল ফাইল মফউল এভাবে শব্দ সাজানো হয় আরবি গ্রামারে। আল্লাহ আগে ইয়্যাকা দিয়ে দিয়েছেন, মফউলকে আগে এনে মুকদ্দম করে জানিয়েছেন। এখানে দেখবেন বাংলা লিখতে গেলে হর্ষাই দেওয়া লাগে, একমাত্র তোমারই ইবাদত করি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এই গ্যারান্টি দিয়ে যখন জানলেন একমাত্র তোমারই ইবাদত করি, এরপরে আপনি যদি কোনো পীরের কাছে মরা হোক জিন্দা হোক সাহায্য চান, আল্লাহ এত রাগান্বিত হন। এখন যদি এখান থেকে বাড়ি যেয়ে দেখেন আপনার স্ত্রীর কাছে কেউ শুয়ে আছে, কিছু করেনি, এমনি শুয়ে আছে, আপনার ভালো লাগবে? আপনার যেমন রাগ হবে আল্লাহ পাক ঠিক ওই রকম রেগে যায় বান্দা যখন তাকে বাদ দিয়ে অন্য কারো কাছে সাহায্য চায়। সুতরাং এই শাহজাদপুরে যারা আল্লাহ বাদ দিয়ে অন্যের কাছে সাহায্য চাচ্ছেন বা যারা চাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, দুইজনেরই সমস্যা।